কিছুদিন আগে একটা গ্রিন কালারের পার্স আমি আমার পেজ থেকে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট আমি পোস্ট করেছিলাম। তো এত মেসেজ এসছে, এত অর্ডার এসছে, এত কোয়ারিজ এসেছে এইটা সম্পর্কে জানার জন্য যে গ্রিন পার্স কেন ব্যবহার করবে। তো ভাবলাম কি যে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য একটা ভিডিও করি। নাহলে ওই একটা ছোট অ্যাডের মধ্যে বা একটা ছোট্ট ভিডিওর মধ্যে হয়তো তোমরা পুরো ব্যাপারটা বোঝোনি। প্রথমত আগেই একটা কথা বলি, আমার থেকে যারা কনসালটেশন নিয়েছো তারা জানো আমি অনেক মানুষকে এই সাজেশনটা দিই যে প্রচুর সবুজ জিনিস ব্যবহার করুন। সেই সবুজ জিনিস বলতে আমি চুলের চিরুনিটা সবুজ থেকে শুরু করে, শশা খাওয়া থেকে শুরু করে, সবুজ ঘড়ি পরা, সবুজ একটা হ্যাঙ্কি ছোট ইউজ করা, বা একটা ছোট্ট ধরো হাতে একটা ছোট্ট সবুজ রঙের যে কোনো গ্রিন কালারের একটা আংটি পরা, এরকম, বা গ্রিন পেনের লেখা, এরকম সব কিছু বলি। এর কারণটা হচ্ছে এটাকে গ্রিনকে ম্যানিফেস্ট করা, মানে বুধ। বুধ হচ্ছে আমাদের মানি অ্যাবান্ডেন্স, বুধ হচ্ছে আমাদের ব্যালেন্স। আমরা দেখবে অনেকেই আছে প্রচুর টাকা রোজগার করে, কিন্তু এত টাকার তার দেনা, এত টাকার তার ইএমআই চলে যে সে তার নিজের ইনকামটাকে ব্যালেন্স করে চলতে পারে না। বুধ খারাপ হলে মানুষের লাইফের কানেকশনস খারাপ হয়, বুধ খারাপ হলে মানুষের লাইফের অ্যাবান্ডেন্স কম থাকে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্যই আমি সবুজ জিনিসটা ব্যবহার করতে বলি। কারণ সবার পক্ষে ধরো কয়েক হাজার টাকা, লক্ষ টাকা খরচা করে সোনা দিয়ে বাঁধিয়ে পান্নার আংটি পরা সম্ভব হয় না। তো আমি সবসময় বলি লাইফস্টাইল রেমেডি অ্যাপ্লাই করো। লাইফস্টাইল রেমেডি অ্যাপ্লাই করলে তোমরা লাইফে অনেক কিছু ভালো কিছু ফিল করতে পারবে। সেখানে আমি একটা গ্রিন পার্স লঞ্চ করেছি, যেখানে ছেলেদের জন্যও গ্রিন পার্স আর মেয়েদের জন্য গ্রিন পার্স, দুটো দুরকম প্যাটার্নে আছে। ছেলেদের পার্সের মানে ওই উপরের ডিজাইনসগুলো একটু বিভিন্ন রকমের আছে, কিন্তু মেয়েদের পার্সটা একটাই মানে একটাই টাইপের আছে। পার্সটা পিওর লেদারের নয়, পিইউ লেদারের। ধরো রোজ ব্যবহার করলে হার্ডলি 1-1.5 বছর ইউজ করতে পারবে। তো যাই হোক, এইটা তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্যই কলটা করেছি, এই ভিডিওটা করছি। তো ব্যাপারটা হলো যে কেন আমি এই গ্রিন পার্সটা ইউজ করতে বলি, প্রথমেই তোমরা বুঝলে, বুথটাকে স্টেবিলাইজ করার জন্য। আর তার সাথে গ্রিন ঘড়িও ব্যবহার করতে পারো। তবে গ্রিন ঘড়িটাও একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দিই, আমি কমেন্ট বক্সে তার ছবিটাও পারলে তোমাদের দিয়ে দেবো। ডুয়াল টোন গ্রিন ডায়াল রোমান রিস্ট ওয়াচ। রোমান রিস্ট ওয়াচ মানে ছোটোবেলাতে মনে করে দেখো, আমরা যখন ওই এরকম কিছু ঘড়ি দেখি যেটাতে ওয়ানটায় একটা দাঁড়ি, টুটায় দুটো দাঁড়ি, 3 নম্বরটায় 3টে দাঁড়ি, এটাকে বলে রোমান নাম্বার। 4-এ হচ্ছে একটা দাঁড়ি উল্টো ভি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই ঘড়ি আবার দুরকম বেরিয়েছে। একটাতে দেখবে 6টা নিচের দিকে ভি আর 1, আর একটাতে দেখবে 6টা যেরকম নর্মাল উপর দিকে ভি আর 1। তো যারা এই ঘড়ি কিনছো আমার সাজেশন শুনে, তারা যেন খেয়াল রেখো 4-এর মানে ভি আর ভিগুলো যেন মুখটা নিচের দিকে এরম খোলা না হয়, ওটা যেন উপর দিকে খোলা হয়। এটা মাথায় রেখে তারা ঘড়িগুলো কিনো। বা ঘড়ির গাইডলাইন নেওয়ার জন্য, বা ঘড়ি আমার থেকেও তোমরা নিতে পারো, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে নেবে। এই হচ্ছে তোমাদের সাথে পার্সের কথা হয়ে গেল, ঘড়ির কথা হয়ে গেল। এবারে একটা টিপস দেবো, সেটা হচ্ছে তোমাদের ওয়ালেট টিপস। যেহেতু এখানে ওয়ালেটটা কেনার জন্য আমি তোমাদেরকে বলেছি, কিছু ওয়ালেট সংক্রান্ত ইন্টারনাল টিপসও আমি তোমাদেরকে দেব, যেটা তোমাদের জানাটা ভীষণ দরকার। ওয়ালেটের মধ্যে আমাদের কিছু দোষ আছে, মানে আমরা কিছু ভুল করি ওয়ালেট ইউজ করতে করতে। এই ভুলগুলোর ফলে আমাদের ক্যারিয়ারের গ্রোথ আটকে যায়, আমরা দেনার দায়ে ডুবে যাই, আমাদের ইএমআইয়ের প্রবলেম সলভ হয় না, এবং আমাদের খুব ভালো ভালো অপরচুনিটি হাতের সামনে থেকে বেরিয়ে যায়। কিভাবে? চেষ্টা করবে যে কোনো ওয়ালেটে কয়েনের পুরো জায়গাটাকে আলাদা করতে। যদি সম্ভব হয় একটা ছোট্ট আলাদা কয়েন ব্যাগ রাখবে। কয়েনটা হচ্ছে শনি দেবতা। পার্সে কয়েন যত কম থাকবে তোমাদের জন্য ভালো। টাকা যখন রাখবে মুড়ে খিমচে, দেখো 10 টাকা 20 টাকার নোট হরিবল সিচুয়েশানে আজকাল মার্কেটে পাওয়া যায়। 10 টাকা 20 টাকার নোটগুলো মারাত্মক ছেঁড়া ফাটা, তা বলে কি ইউজ করছি না আমরা? সুন্দর করে ভাঁজে ভাঁজে, মানে স্ট্রেট করে টাকাগুলো রাখবে। টাকা মুড়ে খিমচে কোনায় ঘুচিয়ে অনেকে টাকা এরম ধরে ধরে উল্টে করে পাকায় বিড়ির মতো। প্লিজ এগুলো করো না। টাকাকে ভালোবাসো, টাকাকে সম্মান করো। টাকা তোমাকে ভালোবাসবে, টাকাও তোমাকে সম্মান করবে।
টাকার ওয়ালেটে পুরনো স্মৃতিপূর্ণ নোট, যে নোট খুব তোমার কাছে ইম্পর্ট্যান্ট, কিন্তু নোটটা তুমি খরচা করতে চাইছো না, এই নোট রাখবে না, এই নোট আলাদা জায়গায় রাখো। এই নোটগুলো অ্যাকচুয়ালি আমাদের লাইফে ডিলে নিয়ে আসে। কয়েন্স শনির প্রভাব বাড়িয়ে দেয় আমাদের ওয়ালেটে, আমাদের কাজগুলোকে আরও লেট করিয়ে দেয়। আচ্ছা, পুরনো ক্রেডিট বা ডেবিট কার্ড যেগুলো এক্সপায়ার করে গেছে, এরম কোনো কার্ড নিজের ওয়ালেটে সাজিয়ে রেখো না। যত এগুলো রাখবে তত তোমাদের ইএমআই এর ভার বেড়ে যাবে, তত ডেপ্ট বেড়ে যাবে, তত তোমরা দেনাগ্রস্ত হয়ে পড়বে। এমন অনেক বিলস আছে যে বিলসগুলো আমরা স্মৃতি হিসেবে রাখতে চাই, অথবা নিজের মনের ভুলেই অভ্যেসবশত খাবারের বিল, জামা কাপড়ের বিল, জুতোর বিল ওয়ালেটে রাখি। এই বিলগুলোকে পুরো ক্লিয়ার করে দাও। যদি এর মধ্যে কোনো বিল ইম্পর্টেন্ট থাকে, একটা আলাদা পার্টস করো, যে পার্টসের মধ্যে ওগুলোকে গুছিয়ে রেখে দেবে। নিজের রেগুলারের পার্টসে এগুলো একেবারেই রেখো না। তার পরিবর্তে যেটা করবে সেটা হচ্ছে একটা ছোট্ট হলুদ কাগজ বা একটা সাদা কাগজে হলুদ রং করে নেবে, করে নিয়ে সেইটার উপরে লাল পেন দিয়ে শ্রিম লিখবে, SHREEM, শ্রিম। বাংলায় যারা লিখবে তাহলে শয়রফলা দীর্ঘি ম হসন্ত, শ্রিম। এই শ্রিম মন্ত্রটা মনে মনে 108 বার পজিটিভলি চ্যান্ট করে এই শ্রিম কাগজটাকে ল্যামিনেট করিয়ে নিজের পার্সের মধ্যে রাখো। পুরনো দিনের 5 গ্রাম বা 10 গ্রামের রূপোর লক্ষ্মী গণেশের কয়েন হয়, বা শুধু মা লক্ষ্মীর কয়েন হয়, রূপোর কয়েন যদি কারোর বাড়িতে না থাকে, যদি সম্ভব কোনোভাবেই না হয়, ছোটোখাটো কোনো রূপোর টুকরো, চাঁদির টুকরো একটা নিজের ওই পার্সে রাখো। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, পার্সের একটা কোণাতে একটা ছোট্ট পাউচের মধ্যে 5টা লবঙ্গ আর 5টা কালো মরিচ মানে গোলমরিচ, এইটা তোমার পার্সের মধ্যে রেখে দাও। এইটা তোমার পার্সকে আরও বেশি অ্যাক্টিভেট করবে। তোমার এই লবঙ্গটা আর কালো মরিচটা প্রত্যেক মাসে একবার রবিবার করে জলে ডিসকার্ড করে দেবে, আবার নতুন নেবে। ছোটো ছোটো যে জিপার পাউচ আছে ওর মধ্যে নিয়ে তোমরা পার্সের মধ্যে এগুলো রাখতে পারো। আর যখনই সময় সুযোগ পাবে পার্সটা হাতে ধরে মনে মনে ভাববে পার্সটা একেবারে টাকায় ভরে গেছে, তুমি এই পার্সে টাকা রাখতে পারছো না, তোমার নতুন পার্স কিনতে হবে। মানে সেই ঘুরে ফিরে আমি আসছি ম্যানিফেস্টেশনে। যত স্ট্রংলি ম্যানিফেস্ট করবে তত স্ট্রংলি সত্যি সত্যি টাকাটা ভরে যাবে ব্যাগের মধ্যে। আমি একটুও বানিয়ে বানিয়ে বলছি না, আমি নিজে যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। সো এইগুলো করার পর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা তোমাদেরকে বলবো, এটা জাপানিজরা করে, জানো তো? আমি জানি অনেকেই হয়তো এই মেথডটা জানো। আমার মনে থাকলে করি, মনে না থাকলে করি না। হয়তো আমার এই মেথডটা শুনে তুমি হাসবে, কিন্তু তোমরা কখনো পারলে শুনো, এই ধরনের প্রচুর ভিডিও ইউটিউবে পাবে। সেটা হলো জাপানিজরা টাকা যখন খরচ করে তখন মনে মনে আরিগাতো বলে। আরিগাতো মানে হচ্ছে থ্যাংক ইউ। আরিগাতো মানি, আরিগাতো মানি, আরিগাতো ম্যানি। তোমাকে কিন্তু আরিগাতো মানি বলতে আমি বলছি না। আরিগাতো মানি কথাটার মানে হচ্ছে ধন্যবাদ। ওই নোটটাকে বা ওই কয়েনটাকে বা ওই টাকাটাকে বলছে তারা, এইটা আমার কাছে ছিল বলে আজ আমি আমার নিজের শখ পূরণ করতে পারলাম, আমার প্রয়োজন পূরণ করতে পারলাম, বা আমি আমার জীবনের কোনো ইম্পর্ট্যান্ট কাজ এই পয়সাটার মাধ্যমে সারতে পারলাম। তাই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি পয়সা, এইটা বলে ওরা টাকাটা খরচা করে। তো যদি সম্ভব হয়, আমি না মনে রাখতে পারি না, জানো তো, হয়তো 10 বারে আমার 2 বার মনে থাকে। যদি সম্ভব হয় তোমরা না টাকা খরচা করার সময় মনে মনে নোটটাকে থ্যাংক ইউ বলে খরচা করো। এতে কি হয় জানো, নোটের পজিটিভ ভাইব্রেশন বেড়ে যায়। আমি একটা কথা বলি, এগুলো সব লাইফস্টাইল রেমেডি। আর আমি দেখেছো তুমি লক্ষ্য করে যে আমি সব সময় লাইফস্টাইল রেমেডির প্রতি জোর দিই, যে এটা করো, ওটা করো, সেটা করো। এই ছোট ছোট রেমেডিগুলো করে দেখো, ভালো হবেই। প্রচুর আমার কাছে রিভিউজ আসে। সবাইকেই যে খরচা করে পাথর কিনতে হবে, কবচ কিনতে হবে, এটা কোনো মানে নেই। সবার পক্ষে সম্ভবও হয় না। লাইফস্টাইল রেমেডিগুলো ট্রাই করো, দেখবে অনেক ভালো আছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রত্যেকে ওয়ালেট বানিয়ে আমাকে দেখাবে যে ওয়ালেট পরিষ্কার করেছো আর ওয়ালেটকে যত্ন করে রেখেছো। ঘড়িটা অবশ্যই কিনবে। আর সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও।